তার জীবনের 10টা বছর সে ক্রিকেট খেলেছে। অনূর্ধ্ব 19-এ সে ক্রিকেট খেলে সেখান থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার তার একটা ভালো সুযোগ ছিল। সেখান থেকে আবু তাওহা আদনান যখন বুঝতে পেরেছে আমি তো একজন মুসলিম, আমার জীবন যৌবনের শক্তিগুলো তো ইসলামের জন্য কাজে লাগানো দরকার, আমি ক্রিকেট খেলে আমার জীবন যৌবনের শক্তি নষ্ট করছি, তখন সে ফিরে এসে তার ট্র্যাক পরিবর্তন করেছে। অথচ সে যদি তার ট্র্যাক পরিবর্তন না করত, আজকে হয়তো তাকে গুম হতে হতো না, আজকে তার পরিবারকে কাঁদতে হতো না, আজকে হয়তো সে তামিম, মাশরাফি, সাকিবদের মতো ভালো একটা পর্যায়ে চলে যেত। আর এই দেশে ইসলামিক সেলিব্রিটি হলে তার কোনো কদর নাই, বা ইসলামপন্থী কোনো মানুষ যদি এই দেশে ক্ষতিগ্রস্ত হয়, একই সময় যদি এই দেশে কোনো নাট্যকর্মী বা সিনেমার অভিনেতা অভিনেত্রী ক্ষতিগ্রস্ত হয়, দেশের অধিকাংশ মানুষ সিনেমার অভিনেতা অভিনেত্রী ক্ষতিটাকে দেখবে, ইসলামপন্থী যে ক্ষতিগ্রস্ত হবে তারটা দেখবে না। রিসেন্টলি আমরা এর প্রমাণ তো পেলাম, একজন সিনেমা অভিনেত্রী সে কোথায় রাত্রে মদ খেয়েছে, কি করেছে না করেছে, এটা নিয়ে সবাই খুব মাথা ব্যথা। সে তার বাসায় রাত 12টার দিকে সংবাদ সম্মেলন করবে, শত শত সাংবাদিক সেখানে ভিড় করছে। অথচ আবু তাওহা আদনানের স্ত্রীর একটা বক্তব্য একজন সাংবাদিক নিতে চাচ্ছে না। এখন যখন এগুলো আমরা খুব ভাইরাল করে দিয়েছি, তখন কিছু কিছু সংবাদকর্মীরা সেখানে গিয়েছে, ভাইরাল হওয়ার আগে কেউ তার কাছে যায়নি। আর একটা ব্যাপার হচ্ছে, যেই দেশে জ্ঞানীর কদর নাই ওই দেশে জ্ঞানী জন্মায় না। যেই দেশে মুফাসসিরে কোরআনের কদর থাকবে না সেই দেশে আর বিশ্ববিখ্যাত মুফাসসির জন্মাবে না। যে দেশে শাইখুল হাদিসের কদর থাকবে না ওই দেশে নতুন আর ওই প্রজন্মের ভালো শাইখুল হাদিস জন্মাবে না। এটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে, যদি আমরা কৃষকের কৃষির কদর না দেই, তাহলে নেক্সট ইয়ার পরবর্তী বছর সে আর কৃষি করবে না। এই দেশে যখনই যুবক তরুণেরা কোনো ইসলামিক ব্যক্তিত্বের প্রতি ঝুঁকবে, বিশেষ কোনো মানুষের কথার দিকে যখন যুবকেরা ছুটবে, কারো কথায় প্রভাবিত হবে, তখনই তার উপরে গায়েবীভাবে কোনো একটা বিপদ চলে আসবে। আপনি খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন, কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে আপনি কথাটা না নিয়ে খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন। সেটা হচ্ছে 1980 সালের আগ পর্যন্ত ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে কিন্তু কোনো বাধা আসতো না। 1980 সালের পরবর্তী সময়, ওই সময় থেকে যখন যুবকেরা দলে দলে ঢলে ঢলে তার মাহফিলে জমেছিল, এরপর থেকেই প্রতিটা গভর্নমেন্ট বা প্রত্যেক সময় প্রত্যেক জায়গা থেকে তার মাহফিলে বাধা এসেছে। মামুনুল হক ওয়াজ করে আজকে প্রায় 12-15 বছর হয়ে যাচ্ছে। তার মাহফিলে বাধা এসেছে তখন যখন যুবকদের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে যাচ্ছে। মিজানুর রহমান আজহারি ওয়াজ করে 2012 সাল থেকে, কয়জন চিনে? আপনি এখনো ইউটিউবে সার্চ করলে তার অনেক পুরনো বক্তব্য পাবেন। কিন্তু তার উপরে বাধা এসেছে তখন যখন এদেশের যুব সমাজের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে গিয়েছে। আবু তাওহা আদনান কতদিন ধরে আলোচনা করে, কিন্তু যখনই যুবকেরা একটু একটু করে তাকে গ্রহণ করা শুরু করেছে, তখনই তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। তার মানে এখানে মূল টার্গেট কোনো দল না, মূল টার্গেট কোনো মাযহাব না, মূল টার্গেটটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারা ইসলাম লাভবান হচ্ছে, ওই ব্যক্তি যার দ্বারা যুব সমাজ দ্বীনের পথে আসছে। আজকে যুব সমাজ যদি প্রপার দ্বীনের পথে চলে আসে, তাহলে এদেশে নোংরা রাজনীতির ভিত কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যত দলই বলেন না কেন, আমি দলগুলোর নাম নেব না, আপনি দেখেন এই দলগুলোর মধ্যে দলগুলোর মূল শক্তি কিন্তু তরুণ এবং যুবক। হরতাল, মারামারি, মিছিল, মিটিং ছাড়া তো আমাদের বাংলাদেশে কোনো দল হয় না। আর এই হরতাল, মারামারি, মিছিল, মিটিং কিন্তু বুড়োরা করে না, করে যুবকেরা। এখন যুবকেরা যদি দ্বীনের পথে চলে আসে, আদনানের কথা শুনে, আজহারির কথা শুনে, মামুনুল হকের কথা শুনে, তাহলে এই মিছিল, মিটিং, হরতাল, মারামারি, পিকেটিং এগুলো করবে কে? রাজনীতিটা করবে কে? টিকবে না তো। তো এই জন্য মূল টার্গেট হচ্ছে যুব সমাজকে দ্বীনের পথ থেকে ফেরাতে হবে। এই জন্য যুবকরা যার কথার দিকে আসবে তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, নিশ্চয়ই তোমরা হচ্ছে একটা জাতি, অন নেশন, একটা উম্মাহ। তো এই একটা উম্মার মাঝে এখন কিন্তু এই একটা উম্মা আর নাই, কারণ এই উম্মার মাঝে এখন বিভেদ, মতানৈক্য সবচেয়ে বেশি। যে কোনো বিষয়ে আপনি দেখেন, বাংলাদেশে মতানৈক্য ছাড়া কোন বিষয়টা আমরা রেখেছি?
আমাদের পূর্ববর্তী আকাবিরগণ যেই বিষয়ে মতানৈক্য করে নাই ওই বিষয়টাতেও আমরা মতানৈক্য করেছি, কোনো বিষয়ে আমরা মতানৈক্য করতে বাধ্যই নেই। তো এত মতানৈক্যের মাঝে আপনি ঐক্যটা কি করে খুঁজবেন? মাযহাব 4টা প্রসিদ্ধ মাযহাব, ওযুর মাসলার মধ্যে মতানৈক্য আছে, গোসলের মাসলার মধ্যে মতানৈক্য আছে, এক ইমাম এক কথা বলেছে আরেক ইমাম আরেক কথা বলেছে। হ্যাঁ, এটা বলতেই পারে, বিভিন্ন মাসলায় ইখতিলাফি ব্যাপারগুলো থাকতেই পারে, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউনিটি উইথ ডাইভার্সিটি। মতানৈক্যের মাঝে আপনাকে ঐক্য করতে হবে। তার মানে হচ্ছে আমাদের মাঝে কিন্তু বেশ কিছু বিষয় আছে কমন, এই বিষয়গুলো কিন্তু এক। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফেঈ বলেন, মালিকি বলেন, হাম্বালি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, যত মানুষ আছে বেসিক 4টা বিষয়ে কিন্তু সবাই একমত। আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম, এই 4টা বিষয়ে কিন্তু দুনিয়ার কোনো মানুষের কোনো মতানৈক্য নাই, স্পেশালি মুসলিমদের। আপনি আমি একটা ভিন্ন মত লালন করি, আমি একটা ভিন্ন মত পোষণ করি, আপনি একটা ভিন্ন মত পোষণ করেন, এটা হবেই। ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস, মানুষ যত বাড়বে তার চিন্তা চেতনা তত বাড়বে। একই মায়ের গর্ভে 5টা সন্তান, 5জন 5 দল করে, হতেই পারে, কিন্তু দিন শেষে ঐক্যটা কি? ঐক্যটা হচ্ছে এই 5টা সন্তান বাহিরে 5টা দল করে, কিন্তু ঘরে এসে এক পাতিলের ভাত 5জন খাচ্ছে, এটা হচ্ছে ঐক্য। তো আমাদের মাঝে বিভিন্ন মতভেদ থাকবে, আমি একটা মত লালন করি, আপনি একটা মত লালন করেন, এই মতামতগুলো থাকার মধ্য দিয়ে আমাদের ঐক্য খুঁজতে হবে যে কোন ব্যাপারগুলোতে আমরা একমত, ওই ব্যাপারগুলোকে সামনে নিয়ে ঐক্য করব। এখন যদি আমি চিন্তা করি আমি ইয়াহিয়াতাকে যে মতটা লালন করি, আপনাকে সেই মতটা লালন করতে হবে, কখনো ঐক্য হবে না। আর আমাদের বাংলাদেশে ঐক্য এজন্যই হয় না কারণ আমি চিন্তা করি আমি যে মতটা লালন করি তাকে ওই মতটাই লালন করতে হবে। বা সাপোজ আমি একটা দল করি, তাকে এই দলের অনুসারী হতে হবে। আমি এক টাইপের জামা পরি, এক টাইপের টুপি পরি, তাকে এই টাইপের ড্রেস আপ গ্রহণ করতে হবে। এই পদ্ধতিতে কখনো আমাদের মাঝে ঐক্য করা সম্ভব না। ঐক্য হবে ওই ব্যাপারে যেমনটি আল্লাহ কোরআনে বলছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, ওই ব্যাপারে ঐক্যবদ্ধ হও যেই ব্যাপারগুলো তোমাদের জন্য আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য ইসলামের এই ব্যাপারগুলোকে সামনে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আমি একটা ব্যাপার চিন্তা করলাম যে উম্মার এই ক্রান্তি লগ্নে আলেম সমাজের আরেকটু বিচক্ষণ হওয়া দরকার। আমরা মাহফিলে বা মসজিদে মাজলিসে বা কোনো সেমিনারে ইখতিলাফপূর্ণ মাসালাগুলো যদি এড়িয়ে যাই তাহলে কিন্তু অনেকটা ঐক্য চলে আসে। অথচ দেখা যায় মসজিদে বলেন মাহফিলে বলেন ইখতিলাফপূর্ণ মাসলাগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। নবী নূরের তৈরি না মাটির তৈরি, কি দরকার আছে আমার এই ব্যাপারে নিয়ে কথা বলার? ইখতিলাফপূর্ণ মাসলা নিয়ে এই সমাজে এত কথা হয়। এখন এই জাতির ক্রান্তি লগ্নে যখন একের পর এক বিভিন্ন জায়গার ওলামায়ে কেরাম মাজলুম হয়ে যাচ্ছে, কেউ মাজলুম হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, কেউ বা নিজ দেশেই মাজলুম হয়ে কারারুদ্ধ হয়ে আছে, এই চরম ক্রান্তি লগ্নে আমাদের ডিবেট হচ্ছে তাবিজ হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা মাকরু নাকি মাকরু হলে মাকরুহের তাহরিমি না তানজিহি। অথচ ভাই এখন কি এই তাবিজ নিয়ে আপনার ডিবেট করার সময়? কত ওলামায়ে কেরাম আজকে দিনের কথা বলতে গিয়ে তারা কারারুদ্ধ হচ্ছে, কেউ খুন হচ্ছে, কেউ গুম হচ্ছে। তো অনেকেই এখানে বলছেন যে আবু তাহা আদনান হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করুক, দিনের একজন উদীয়মান তরুণ দায়ী। এই দেশে আবু তাহা আদনানের মতো দায়ী খুব দরকার। আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন, আবু তাহা আদনান কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সে কখনো পড়াশোনাও করে নাই। সে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে রংপুর থেকে, এবং তার জীবনের 10টা বছর সে ক্রিকেট খেলেছে। অনূর্ধ্ব 19-এ সে ক্রিকেট খেলে সেখান থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার তার একটা ভালো সুযোগ ছিল। সেখান থেকে আবু তাহা আদনান যখন বুঝতে পেরেছে আমি তো একজন মুসলিম, আমার জীবন যৌবনের শক্তিগুলো তো ইসলামের জন্য কাজে লাগানো দরকার, আমি ক্রিকেট খেলে আমার জীবন যৌবনের শক্তি নষ্ট করছি, তখন সে ফিরে এসে তার ট্র্যাক পরিবর্তন করেছে। অথচ সে যদি তার ট্র্যাক পরিবর্তন না করতো আজকে হয়তো তাকে গুম হতে হতো না, আজকে তার পরিবারকে কাঁদতে হতো না, আজকে হয়তো সে
তামিম, মাশরাফি, সাকিবদের মতো ভালো একটা পর্যায়ে চলে যেত। আর এই দেশে ইসলামিক সেলিব্রিটি হলে তার কোনো কদর নাই, বা ইসলামপন্থী কোনো মানুষ যদি এই দেশে ক্ষতিগ্রস্ত হয়, একই সময় যদি এই দেশে কোনো নাট্যকর্মী বা সিনেমার অভিনেতা অভিনেত্রী ক্ষতিগ্রস্ত হয়, দেশের অধিকাংশ মানুষ সিনেমার অভিনেতা অভিনেত্রী ক্ষতিটাকে দেখবে, ইসলামপন্থী যে ক্ষতিগ্রস্ত হবে তারটা দেখবে না। রিসেন্টলি আমরা এর প্রমাণ তো পেলাম। একজন সিনেমা অভিনেত্রী সে কোথায় রাত্রে মদ খেয়েছে, কি করেছে না করেছে, এটা নিয়ে সবাই খুব মাথা ব্যথা। সে তার বাসায় রাত 12টার দিকে সংবাদ সম্মেলন করবে, শত শত সাংবাদিক সেখানে ভিড় করছে, অথচ তাও হা আদনানের স্ত্রীর একটা বক্তব্য একজন সাংবাদিক নিতে চাচ্ছে না। এখন যখন এগুলো আমরা খুব ভাইরাল করে দিয়েছি, তখন কিছু কিছু সংবাদকর্মীরা সেখানে গিয়েছে। ভাইরাল হওয়ার আগে কেউ তার কাছে যায় নাই। আর একটা ব্যাপার হচ্ছে, যেই দেশে জ্ঞানীর কদর নাই ওই দেশে জ্ঞানী জন্মায় না। যেই দেশে মুফাসসিরে কোরআনের কদর থাকবে না সেই দেশে আর বিশ্ববিখ্যাত মুফাসসির জন্মাবে না। যে দেশে শাইখুল হাদিসের কদর থাকবে না ওই দেশে নতুন আর ওই প্রজন্মের ভালো শাইখুল হাদিস জন্মাবে না। এটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে, যদি আমরা কৃষকের কৃষির কদর না দেই, তাহলে নেক্সট ইয়ার, পরবর্তী বছর সে আর কৃষি করবে না। আপনি আমি একটা কাজ করছি, যদি জাতি এদেরকে আমাদেরকে কদর না দেয়, আমরা যদি উপযুক্ত সম্মান, উপযুক্ত বেনিফিট আমরা না পাই, আমরা এটা ছেড়ে দেব, করব না। তো আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের তরুণ যুবকেরা তারা ইসলামিক ব্যক্তিত্বদের কদর খুব বেশি দিতে জানে না। আর এই দেশে যখনই যুবক তরুণেরা কোনো ইসলামিক ব্যক্তিত্বের প্রতি ঝুঁকবে, বিশেষ কোনো মানুষের কথার দিকে যখন যুবকেরা ছুটবে, কারো কথায় প্রভাবিত হবে, তখনই তার উপরে গায়েবীভাবে কোনো একটা বিপদ চলে আসবে। আপনি খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন, কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে আপনি কথাটা না নিয়ে খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন। সেটা হচ্ছে 1980 সালের আগ পর্যন্ত ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে কিন্তু কোনো বাধা আসতো না। 1980 সালের পরবর্তী সময়, ওই সময় থেকে যখন যুবকেরা দলে দলে ঢলে ঢলে তার মাহফিলে জমেছিল, এরপর থেকেই প্রতিটা গভর্নমেন্ট বা প্রত্যেক সময় প্রত্যেক জায়গা থেকে তার মাহফিলে বাধা এসেছে। মামুনুল হক ওয়াজ করে আজকে প্রায় 12-15 বছর হয়ে যাচ্ছে। তার মাহফিলে বাধা এসেছে তখন যখন যুবকদের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে যাচ্ছে। মিজানুর রহমান আজহারি ওয়াজ করে 2012 সাল থেকে, কয়জন চিনে? আপনি এখনও ইউটিউবে সার্চ করলে তার অনেক পুরনো বক্তব্য পাবেন। কিন্তু তার উপরে বাধা এসেছে তখন যখন এদেশের যুব সমাজের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে গিয়েছে। তাw হা আদনান কতদিন ধরে আলোচনা করে, কিন্তু যখনই যুবকেরা একটু একটু করে তাকে গ্রহণ করা শুরু করেছে, তখনই তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। তার মানে এখানে মূল টার্গেট কোনো দল না, মূল টার্গেট কোনো মাযহাব না, মূল টার্গেটটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারা ইসলাম লাভবান হচ্ছে, ওই ব্যক্তি যার দ্বারা যুব সমাজ দিনের পথে আসছে। আজকে যুব সমাজ যদি প্রপার দিনের পথে চলে আসে, তাহলে এদেশে নোংরা রাজনীতির ভিত কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যত দলই বলেন না কেন, আমি দলগুলোর নাম নেব না, আপনি দেখেন এই দলগুলোর মূল শক্তি কিন্তু তরুণ এবং যুবক। হরতাল, মারামারি, মিছিল, মিটিং ছাড়া তো আমাদের বাংলাদেশে কোনো দল হয় না। আর এই হরতাল, মারামারি, মিছিল, মিটিং কিন্তু বুড়োরা করে না, করে যুবকেরা। এখন যুবকেরা যদি দিনের পথে চলে আসে, আদনানের কথা শুনে, আজহারির কথা শুনে, মামুনুল হকের কথা শুনে, তাহলে এই মিছিল, মিটিং, হরতাল, মারামারি, পিকেটিং এগুলো করবে কে? রাজনীতিটা করবে কে? টিকবে না তো। তো এই জন্য মূল টার্গেট হচ্ছে যুব সমাজকে দিনের পথ থেকে ফেরাতে হবে। এজন্য যুবকরা যার কথার দিকে আসবে তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি তার পাশে দাঁড়াবো, যদি একই বিপদ আমার উপরে চলে আসে। এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আজকে আদনান গুম হয়েছে, কালকে আমি গুম হতে পারি। আজকে সে খুন হবে, কালকে আমি খুন হব। দিনের পথে থাকলে এই মেন্টালিটি নিয়ে তো আপনাকে দিনের পথে আগাতে হবে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। তবে এখানে ব্যাপার একটা, সেটা হচ্ছে আপনি মানুষকে যতটুকু দিবেন আপনি ফিডব্যাক হিসাবে ঠিক ততটুকুই পাবেন। আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে সাপোজ
আপনার এলাকায় 4-5টা বাড়ি একসাথে লাগানো, আপনার প্রতিবেশীর ঘরে যদি ডাকাত পড়ে, আপনি চিন্তা করলেন না আমি বের হলে ডাকাত আবার আমাকে কোপ টোপ দিতে পারে, 2-1টা কোপ আমার শরীরে লাগতে পারে, আমাকে আগামী দিন অফিস করতে হবে, আমি বের হব না। হয়তো ওই রাত্রের দিন আপনি খুব সেফ থাকবেন, আসলেই আপনার গায়ে আর কোপ টোপ পড়বেন, আপনি সকালে নিশ্চিন্ত অফিসে চলে যাবেন, আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে। 1 সপ্তাহ পরেই ডাকাত দল আপনার প্রতিবেশীর বাড়িতে একবার হানা দিয়েছে, এবার সেই বাড়িতে না, এবার আপনার বাড়িতে হানা দিবে। আপনার বাড়িতে হানা দেওয়ার পরে আপনি চিৎকার করার পরে আপনার পাশের প্রতিবেশী কিন্তু বের হবে না, কারণ তার বিপদের দিন আপনি বের হন নাই। আজকে আপনার বিপদের দিন আপনি তাকে পাশে পাবেন না। আপনি যদি চান আপনার বিপদে মানুষ পাশে দাঁড়াক, তাহলে আপনাকেও আপনার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে যদি আমরা আমাদের ভাইয়ের পাশে না দাঁড়াই, তাহলে আল্লাহ না করুক আমরা যখন এরকম কোনো বিপদে পড়ব, আমাদের পাশে আমরা এরকম কখনো কাউকে পাবো না।